তুমি কেন কথা বলো? এখানে আমরা আছি না? ভাইয়া একটু পিছনে আন্তা, আমি তোমাকে আর কোনো কথা বলতে না করছি, ঠিক আছে? এই তোমাকে এই কথা শুনে না কেন মেয়েটা? কথা কথা শুনবা, শুনে না কেন? এরকম করবে না। এরকম সিনিয়রদের সাথে সিনিয়ররা কথা যখন বলো। না বলবে না, কেন আবার কথা বলো? না করছি না? এখন ভাই আপনি আমাদের হেল্প করছেন, ওর কথায় কিছু মনে করবেন না, ঠিক আছে? ওর কথা বলছি, ওটা তার ব্যক্তিগত কথা। আমরা চাচ্ছি যে এখানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, যিনি ধরেন 144 ধারা জারি করেছেন, ফাইন, আপনি এসেছেন, আপনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওনারা আসুক। আচ্ছা, মানে উনি তো প্রধান, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান তো উপদেষ্টা, ওনার সঙ্গে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং পরিচয় আছে, সমস্যা নাই। উনি আসুক, আসলে উনি আমাদের আমি বলি ভাই, আমার মনে হয় এখানে তো মন্ত্রণালয় একেবারে পাশে না, একজন সিনিয়র মানুষ এখানে আসা তোমার এখানে বলবে, বলার চাইছে না, এটা ওনার দায়িত্ব ভাইজান, এটা ওনার দায়িত্ব। তোমার দুইজন হচ্ছে ওখানে যাও না, আমরা নিয়ে যাচ্ছি। You are absolutely right, but you know যে গতকাল শোনো, তোমরা কেন ছাড়তে করো? গতকাল রাত থেকে আমরা এখানে নির্ঘুম, বিশ্বাস করেন এখনো চোখে ঘুম বারবার পড়ে যাচ্ছি, শুধুমাত্র দেশপ্রেমের তাগিদে, অন্য কোনো বিষয় না, ঠিক আছে? এখন সেই জায়গা থেকে উনি এখান থেকে আসতে পারবে না, এটা আমরা মানতে পারি না। দেশপ্রেম, আমি বলি দেশপ্রেম তোমার আছে বা তোমরা ওইটা ধারণ করো, সেন্টিমেন্ট তোমার আছে, এখানে আমার কোনো আপত্তি নাই। আমার কথা হচ্ছে ওই দেশপ্রেমটা যেন এমন না হয় যেন উল্টা দিকে দেশের বিরুদ্ধে যায়, মানে বিষয়টা এখানে জায়গাটা এমন সেন্সিটিভ, তুমি এই একই কাজ করবা, এটা করারও তো বিভিন্ন চ্যানেল আছে, উপায় আছে, যে এমন নয় যে এই যে এখানে বসে আছে, বসে থাকো, এখান থেকে কথা বলতেছো, কিন্তু যদি মাইক, যেটা মাইকের আমার আপত্তি, কিন্তু আপাতত মাইক, যে মাইকটা ব্যবহার করো না। এটা আপনাকে মানে মাইকটা ব্যবহার করতে না করছে কে? মানে কে বল আপনাকে? আপনার তো অবশ্যই সিনিয়র অথরিটি। আচ্ছা, 140 পরে আছে, ওইখানেও আছে, আর এখানে তো ভাই সাদা চোখে দেখলে তো ওনাদের সাথে একটু আচ্ছা ভাইজান, আমরা এই রোদ ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভাইয়া, এই যে ভাইয়া, আমাদেরকে এসে আশ্বস্ত করুক যে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি, আমরা 3 কর্মদিবস বা 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস লাগবে, আমাদের একটু সময় দাও, তাতে আমরা এখনই চলে যাব। আমাদেরকে আশ্বস্ত করুক। আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের দায়িত্বে যিনি আছেন তিনি এসে আমাদেরকে বলবেন যে আমরা জনপ্রশাসনের যে এই ব্যবস্থা আমরা করতেছি। মুখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে, ঠিক আছে? তার কাছে আমরা কিছু জানতে চাই না, মানে আমরা জানতে ওই চাই যে উপদেষ্টা বাংলাদেশের আমাদের ইন্টারিম সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব আছে তার কথা বলেছি। সেখানে কি করে এখানে বলেন যে 144 দ্বারা জারি আছে, তার জন্য আমরা মাইক এখানে ব্যবহার করতে পারবো না? এটা কি করে হয় বলেন? এখনো পর্যন্ত স্বৈরাচার ওখানে থাকতে পারে আর আমরা এখানে মাইক ব্যবহার করতে পারবো না, সেইটা আমাদের অধিকার নেই। যাদের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, যাদের জন্য ফ্যাসিবাদ কায়েমের জন্য, গণহত্যার জন্য যে হামলারা দায়ী, তারা আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, পালিয়ে গেছে ভাই গণহত্যার দায়ে। এরকম পলাতক একটা দলের সচিবরা, আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগ আমলে সচিব হয়েছে কারা? যারা পরীক্ষিত আওয়ামী লীগ, সকল গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তারা 100% খাঁটি আওয়ামী লীগ। ঠিক, খাঁটি আওয়ামী লীগ ছাড়া একজনও আওয়ামী লীগের সচিব হয়নি। সেই সচিবরা জুলাই অভ্যুত্থান পরবর্তী 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই সচিবালয়ে আবার বাংলাদেশকে নিয়ে মজা লুটবে, এটা আমরা হতে দেব না। ঠিক, আমরা বলতে চাই সচিবালয়ে সহ বাংলাদেশের যেখানেই গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের আওয়ামী লীগের স্পষ্ট সহযোগীরা আছে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাত করতেই হবে।